বন্ধুরা, স্বাগতম সুস্মিতাস ব্লগে। আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সন্ধ্যাবেলা সাজুগুজু করে রেডি হয়ে চলে গেছি ইস্কন মন্দির, শিলিগুড়ি ইস্কন মন্দিরে। মা, আমি, ভাই আর আমার হাজব্যান্ড, এই চারজনে গেছিলাম। সেদিন ছিল ইস্কন মন্দিরে কীর্তন মহোৎসব, মানে 3 দিন ধরে হচ্ছিলো, 17, 18, 19 এই 3 দিন কীর্তন মহোৎসব পালিত হচ্ছে। সেই জন্য মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কি ভিড় হয়েছে এই মহোৎসবে, বলাই চলে না। যতই কলিযুগ হোক না কেন, সবার মনে যে ঠাকুরের জন্য এত ডাক বোঝা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছ রাধা মাধবকে কি সুন্দর সাজিয়েছে, রাধা মাধব পঞ্চতত্ত্বকে। আমি শুধু এই ভিড়ের মধ্যে মনে মনে একটাই আশা করছিলাম, হে রাধা মাধব, আমি তোমার কাছে যাব। আমি ওই রাধা মাধবের সামনে থেকে দর্শন না করলে আমি কিন্তু শান্তি পাই না। তাই এই ভিড় ঠেলে ঠুলে মাকে টেনে নিয়ে চলে গেছি রাধা মাধবের দর্শন। সামনে গিয়ে দর্শন করছি। এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর কি যে ভালো লাগছে দেখতে। দেখে তো মনটা ভরে গেল। বলে না, ভগবান যদি চায় তাহলে আমি তার কাছে অবশ্যই পৌঁছাবো। তাই মন থেকে ডাকছিলাম, তাই রাধা মাধবও তার কাছে নিয়ে চলে এসছে। বললাম না, এই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে, মা বলছে যেতে পারবে না, আমি কি না যেতে পারবো, চলো চলো চলো। ভিড়ের মধ্যে ঠেলে চলে গেছে। এই যে দেখো, সব চারিদিকে এত সুন্দর করে সবাই বসছে, নাচানাচি করছে। সব কিন্তু শুধু এই একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা এত ভালো, এত মজা করা যায়, এত সুন্দর করে মজা করা যায়, ভাবাই যায় না। আমরা ভাবি যে শুধু ডিজে গানে আধুনিক গানেই আমরা নাচতে পারি, কিন্তু মনের মধ্যে আনন্দ থাকে আর মজা করার দিকে ইচ্ছে থাকে, তাহলে ভগবানের এই নামের থেকে বেশি মধুর আর কিছু হতেই পারে না। এই যে নাম কীর্তনটা, এই যে এত মধুর, এত সুন্দর লাগছে, বলে আর কি গিয়ে এত ভিড়ের মধ্যেও কিন্তু নিজের মনের যে আত্মার যে শান্তিটা, সেটা কতটা পরিমাণে পাওয়া যায় সেটা বলে বোঝাতে পারে না। দেখো, সব এত মানুষ পাগলের মতো নাচছে, আমিও নাচছি, ভাই, মা, আমার হাজব্যান্ড সবাই নেচে যাচ্ছে পাগলের মতো, নাচানাচি করে যাচ্ছে। কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। এই যে এত শ্রুতি মধুর, এত সুন্দর শুনতে, মানে আত্মার ভিতর থেকে কোথাও শান্তি হয়ে যাচ্ছে। আমি এমনিতেও এদিক ওদিক ঘোরার থেকে বেশি পছন্দ করি যে একটু সময় পেলে ইস্কন মন্দিরে গিয়ে বসতে। আমি কেন জানি না, আমার হয়তো জীবনে যত টেনশন, যত চিন্তা, অনেক সময় হয় খুব খারাপ লাগতে থাকে, খুব কেমন একটা ফিলিংস হতে থাকে। তখন মনে হয় যে ঠাকুরের সামনে গিয়ে একটু বসতে পারলে হয়তো ভিতরটা খুব শান্তি হয়ে যায়। আমি তোমাদের সাথে এইগুলো বলছি, তাতেও কোথাও জানি আমার মনের ভিতরটা আর কি কেমন জানি করছে, আমি বলে বোঝাতে পারবো না। যদি আমি এমনিও একটু ঠাকুর ভক্ত বেশি, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো কিছু ফটো রাধা মাধবের, তারপরে আমরা সবাই গেছি, কিছু ফটো আছে, অনেক কিছু বললাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আর তোমরা যদি চাও আমি আর এরকম নতুন আরও ভিডিও দিই, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আমি চাই নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই, তাই